সেম বাট ডিফারেন্ট। এর জন্য হয়তো অনেকে আমাদের কাছে এই আইফোন 13 এবং আইফোন 13 মিনি দুইটার একটা কম্পেয়ার ভিডিও চেয়েছিলেন। দুইটা ফোন দেখতে সেম হলেও আসলে তাদের কিছু কিছু জায়গায় পরিবর্তন রয়েছে এবং এই সেম হওয়ার জন্যই মানুষের যত কোয়েশ্চেন যে আসলে সবকিছুই সেম হলে এই ছোট বড় সাইজেরই কি শুধু পার্থক্য নাকি আরও কিছু পার্থক্য রয়েছে এই 13 এবং 13 মিনির মধ্যে। সো আজকের ভিডিওতে আমরা এই দুইটার একটা কম্পেয়ার আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে শুরু করে এই দুইটা ফোন বেশ কিছুদিন ব্যবহারের পরে আপনাদের সাথে জানাবো আসলে কোনটা কাদের জন্য এবং দুইটার মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যগুলো কি কি রয়েছে। সো অবশ্যই ভিডিওটা খুবই মজাদার হতে যাচ্ছে সবার জন্য। তার জন্য হলো একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। প্রথমত এই দুইটা ফোন হাতে নিলে সর্বপ্রথম আপনি যেই পার্থক্য লক্ষ্য করবেন সেটা হচ্ছে এর সাইজ। এই দুইটা ফোনের সাইজ ছাড়া এর ডিজাইনে আসলে তেমন কোনো পরিবর্তন নাই। পোর্টস অ্যান্ড বাটন থেকে শুরু করে ওভারঅল বিল্ড কোয়ালিটি সেম রয়েছে এই দুইটা ফোনে। ইউজার দিক থেকে আসলে দুইটা ফোনই খুবই কম্প্যাক্ট, 13ও যথেষ্ট কম্প্যাক্ট এবং মিনিটা হয়তো আরো বেশি কম্প্যাক্ট। সো আপনারা যারা ছোটখাটো ফোন পছন্দ করেন, মানে পকেটের মধ্যে জাস্ট একটা বাটন ফোনের সাইজের ফোন রাখবেন যেটাতে আবার ফ্ল্যাগশিপ সব এক্সপেরিয়েন্স থাকবে, তাহলে কিন্তু তাদের জন্য এই মিনিটা অবশ্যই পছন্দ হবে। ডিসপ্লে সেগমেন্টে আসলে এই সাইজের পার্থক্য ছাড়া আসলে তেমন কোনো পার্থক্যই নাই। যেমন এই 13 রয়েছে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে এবং এই 13 মিনিতে রয়েছে 5.4 ইঞ্চির একটা ডিসপ্লে। এছাড়া এর যে ওভারঅল স্পেসিফিকেশন যেমন রিফ্রেশ রেট, কালার রিপ্রোডাকশন, কালার কন্ট্রাস্ট লেভেল, এইচডিআর, ব্রাইটনেস, এই সব কিছু কিন্তু দুইটা স্মার্টফোনের ডিসপ্লেতেই একদমই সিমিলার। আদারওয়াইজ দুইটা ফোনেই সিমিলার অডিও এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি। দুইটাতেই ডুয়াল স্টেরিও স্পিকার রয়েছে এবং অ্যামেজিং কোয়ালিটির এক্সপেরিয়েন্স দিয়ে থাকে স্পিকারের ক্ষেত্রে। সফটওয়্যার সেগমেন্টে আসলে দুইটা ফোনে কিন্তু আপনারা একদম লেটেস্ট iOS 26.2 যেটা লেটেস্ট চলছে সেই আপডেটটাই আপনারা পেয়ে যাবেন। তো দুইটাই কিন্তু আপনাকে সিমিলার সফটওয়্যার এক্সপেরিয়েন্স প্রোভাইড করবে এবং এক্সপেরিয়েন্সের দিক থেকেও দুইটার সফটওয়্যার এক্সপেরিয়েন্স একেবারেই সিমিলার, এখানেও তেমন কোনো রকম কোনো চেঞ্জেস নাই। অবশেষে আমরা চলে যাচ্ছি ক্যামেরা সেগমেন্টের দিকে। সেখানে গেলে আসলে দুইটার পেছনেই যেহেতু সেম, তার মানে দুইটার কাজও সেম। সো এখানে ক্যামেরা তো আসলে তেমন কোনো চেঞ্জেস নাই, দুইটাতেই আপনারা সিমিলার ক্যামেরা এক্সপেরিয়েন্স পাচ্ছেন। 12 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স অ্যান্ড 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো আমরা কিন্তু রিসেন্ট ভিডিওগুলোতে আইফোন 13 এবং 13 মিনি দুইটা নিয়েই ডিটেল রিভিউ করেছি। সেখানে ক্যামেরা এক্সপেরিয়েন্স এবং ক্যামেরা ডিটেল সবকিছু ওভারঅল দেওয়া রয়েছে। সো এই দুইটার আসলে আলাদা করে তেমন কিছু বলার নাই, একই ক্যামেরা সেগমেন্ট বা একই সেন্সর আপনারা পেয়ে যাচ্ছেন। সেখান থেকে অনেকেরই কোয়েশ্চেন থাকবে আসলে এই মুহূর্তে 35 থেকে 40,000 টাকা বা 45,000 টাকার মধ্যে 13 সিরিজের ফোনগুলো নেওয়া উচিত হবে কিনা। সো আমি বলবো ডেফিনেটলি নেওয়া উচিত হবে এবং এর নিচে আসলে খুব একটা না যাওয়ার রেকমেন্ডই আমি বেশি করব, কারণ এর নিচের ফোনগুলো আসলে খুব একটা ভালো কন্ডিশন বা ভালো সেগমেন্টে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে যারা অনেকেই রয়েছেন কন্টেন্ট ক্রিয়েশন করেন বা হচ্ছে অনেক বেশি ক্যামেরা ফোকাসড, তাদের জন্য আমি বলবো যে 13 সিরিজগুলো বেস্ট এই বাজেটের মধ্যে অন্তত। কারণ হচ্ছে যে এইটাই এমন একটা মডেল 13 যেটাতে কিন্তু আইফোন প্রথমবারের মতো সিনেমাটিক মোড দিয়েছিল, যার জন্য আপনারা কিন্তু এই আইফোন 13 বলেন বা 13 মিনি বলেন, দুইটা ফোন দিয়েই কিন্তু 1080p 30 fps এ সিনেমাটিক মোড মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন। আদারওয়াইজ প্রত্যেকটা লেন্স দিয়ে আপনারা 4K 60 fps এ ভিডিও করার অপশন পাবেন। তো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ব্লগ টাইপের ভিডিও বানান অথবা যে কোনো টাইপের ভিডিও বানান, তাদের জন্য কিন্তু 13 সিরিজের 13 বা 13 মিনি এই 40-45 হাজার টাকার মধ্যে আমি বলবো বেস্ট একটা চয়েস। এবার আমরা চলে যাবো ইন্টারেস্টিং একটা পার্টে, যেটা কিন্তু আসলে সবাই জানতে চান অন্তত মিনির ক্ষেত্রে, সেটা হচ্ছে এর ব্যাটারি এমএইচ এবং ব্যাটারি ব্যাকআপ। প্রথমত বলে রাখি যে আইফোন 13 যেহেতু একটু বড় সাইজ, সো এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন 3227 এমএইচ এর ব্যাটারি, যেখানে আপনারা আইফোন 13 মিনিতে পেয়ে যাচ্ছেন 2406 এমএইচ এর ব্যাটারি। সো অলমোস্ট 900 থেকে 1000 এমএইচ এর কিন্তু ডিফারেন্স রয়েছে এই দুইটার ব্যাটারি এমএইচে। সো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারছেন যে হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপেও এই দুইটার কিছুটা চেঞ্জেস রয়েছে। যেমন এখানে আসলে ব্যাটারি ব্যাকআপটা ডিপেন্ড করবে, যেহেতু আপনি ইউজড এবং পুরাতন ফোন নিচ্ছেন, সেক্ষেত্রে ওই ফোনের কন্ডিশন কেমন, ব্যাটারি হেলথ কেমন তার উপরে। তো সেদিক থেকে যদি আমরা মোটামুটি 80-85% আশেপাশে ব্যাটারি হেলথ চিন্তা ভাবনা করি, যেই ব্যাটারি হেলথের রেঞ্জের মধ্যেই ম্যাক্সিমাম মার্কেটে ইউজ ফোনগুলো পাওয়া যায়, সেদিক থেকে বিবেচনা করলে 13 থেকে আপনারা মোটামুটি 5 ঘন্টা থেকে 5 ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যেতে পারেন, যেখানে আপনারা 13 মিনি থেকে মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টার কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি ব্যাটারি হেলথ 80-র আশেপাশে থেকে থাকে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারছেন যে ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে মোটামুটি ঘন্টা খানেকের ডিফারেন্স হয়তো আপনাকে দিতে হতে পারে। তো সেদিক থেকে আমি বলবো যারা একদম প্রাইমারি ফোন হিসেবে এই দুইটার যে কোনো ফোনই নিতে চান, তাদের জন্য কিন্তু ডেফিনেটলি একটা পাওয়ার ব্যাংক রেকমেন্ডেড থাকবে। অথবা আপনি যদি সেকেন্ডারি ফোন হিসেবে নিতে চান, তাহলে দুইটার যে কোনোটাই নিতে পারেন, কোনো রকম কোনো ইস্যু নাই। আদারওয়াইজ আপনি যদি একদম প্রাইমারি হিসেবে ফোনগুলোকে ব্যবহার করেন, কোনোটা দিয়েই কিন্তু আপনি মোটামুটি দিন পার করতে পারবেন না, দিনে অন্তত 2 বার আপনাকে ফোনটা চার্জ করতে হবে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে আপনাকে আইফোন 13 অথবা 13 মিনি কেনা উচিত। এছাড়া দুইটা ফোনে কিন্তু মোটামুটি 30 মিনিটেই 50% চার্জ হয়ে যায়। সো ওভারঅল আপনি ঘন্টা খানেকের আশেপাশে কিন্তু দুইটা ফোনকেই ফুল চার্জ করে ফেলতে পারেন।
সবশেষে আসলে কনক্লুশন পার্টে গেলে এই দুইটা ফোনের কখনোই কম্পেয়ার হয় না, কারণ দুইটারই আসলে কাস্টমার সেগমেন্ট টোটালি ডিফারেন্ট। প্রাইসের গ্যাপটা খুব একটা বেশি না হলেও দুইটার কিন্তু পছন্দ করার মানুষের গ্যাপটা অনেকে টোটালি আইফোন 13 মিনিকে পছন্দ করেন, যারা ছোট ফোন পছন্দ করবেন, ছোট ফোন ব্যবহার করতে চান, কম্প্যাক্ট একটা ফোনের মধ্যে আসলে খুব হাই পাওয়ারফুল সব পারফরমেন্সগুলো চান, বা সেকেন্ডারি ফোন হিসেবে একটা এরকম ছোটোখাটো পাওয়ারফুল ফোন ব্যবহার করতে চান, তাদের জন্য আসলে 13 মিনি ছাড়া চয়েস নাই আমি বলবো। কারণ মিনি সিরিজে আসলে দুইটা ফোনই হয় আইফোনের, একটা হচ্ছে 12 মিনি, একটা হচ্ছে 13 মিনি। এছাড়া তারা কিন্তু আর 13 বা মিনি কিন্তু আর বানায় নাই। আদারওয়াইজ 13 এর কথা বলে যারা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের একটা কম্প্যাক্ট ফোন ব্যবহার করতে চান তাদের জন্য অবশ্যই 13টা রেকমেন্ডেড থাকবে। পারফরমেন্স সেগমেন্টে আসলে দুইটা ফোনে কিন্তু সিমিলার চিপসেট আপনারা পাচ্ছেন, সিমিলার র্যাম রোম ভেরিয়েন্ট পাচ্ছেন, ইভেন সিমিলার স্টোরেজ আপনারা পাচ্ছেন। এই ফোনগুলোতে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যাপেলের A15 বায়োনিক চিপ, সো যেটা দিয়ে কিন্তু আপনারা রেগুলার টাস্ক থেকে শুরু করে যত প্রকৃতির হাই পারফরমেন্স গেম রয়েছে বা যে কোনো কিছু রয়েছে সবকিছু একদম বাটার স্মুথ ব্যবহার করতে পারবেন দুইটা ফোনেই, কারণ দুইটাতে সেম চিপসেট, ওভারঅল সেম কনফিগারেশন ব্যবহার করা হয়েছে। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।